মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, এই করে সব কোন জেলা ছিল? ঢাকা জেলা। পরবর্তীতে ভাঙা হয়েছে। কুমিল্লা বলতে আগে ছিল চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো ঠিক কিনা? ওই রকম সিলেট আগে ছিল সিলেট, হবিগঞ্জ, এরপরে ওই যে মৌলভীবাজার, সুনামগঞ্জ, এগুলো সব কি ছিল? সিলেট ছিল। আমাদের ফরিদপুর আগে ফরিদপুর ছিল, এটা ভাইটা 5টা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, 4টা জেলার নাম দিতে, কিন্তু একটা জেলার নাম খুঁজতে পায় না। কারণ এই শরীয়তপুরের নাম আগে শরীয়তপুর ছিল না, নাম ছিল পালং। কি নাম? পালং জিনিসটা এটা জেলার নাম হিসাবে তেমন একটা ভালো লাগে না। আমার ভাইরা আমি কথা বলা কেমনে বলবো, আমার হাতে সময় বড় কম। আমার ভাইরা আমি বুঝাইতে চাই, শরীয়তপুর জেলার কখনো নামকরণ করা হয় নাই। আমার ভাইরা ওই যুগটা ছিল ব্রিটিশের আমল। যেরকম কোন যুগ? আমাদের দেশে 200 বছর ব্রিটিশ গোলামি করতে, যেরকম কয়শো। আমার ভাইরা ব্রিটিশেরা আমাদের দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করতো, নীল চাষ করতো, নীল কর। তারা ছিল নীল করদের বিরুদ্ধে, কেউ সোচ্চার ছিল না, কথা বলার সাহস কারো ছিল না। আমার ভাইরা একজন মানুষকে আমার আল্লাহ নবী রাত্রে স্বপ্ন যোগে বলতেছে, তার নাম ছিল হাজী শরীয়তুল্লাহ। কি নাম? আরব দেশে তার বাড়ি হাজী শরীয়তুল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়, হাজী শরীয়তুল্লাহ রে, এই দেশে তোমার কোনো কাম নাই, যাও যাও ফরিদপুরে যাও, ফরিদপুরের মাদারীপুরে ওই জায়গায় গিয়া দেখো নীল কররা নীল চাষ করাইতেছে, ইংরেজ গ্রামের মানুষের উপর অত্যাচার নির্যাতন করতেছে। আমরা এরা সংখ্যাত করে বলছি, হাজী শরীয়তুল্লাহ এই দেশে আসিয়া সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, এই যুদ্ধের নাম ছিল, এই আন্দোলনের নাম ছিল ফরাইজি আন্দোলন। যেরকম কি ফরাইজি আন্দোলন, এই জন্য হাজী শরীয়তুল্লাহকে বলা হয়তো ফরাইজি আন্দোলনের নেতা। আমার ভাইরা ফরাইজি আন্দোলনের নেতা উনি ছিল হাজী শরীয়তুল্লাহ। আমার ভাইরা একদিন বিশেষ একটা অনুষ্ঠানে পালন গেছে, কই গেছে মনে আছে আপনাকে? কথা বলে দেখেন, ওদিকে ওদিকে তাকান, মানুষের কি রূপ বেড়ে গেছে, এদিকে তাকান, মন মেজাজ নষ্ট করবেন না। মন চাইলে বলছি বসেন, নেবে চলে যান, ডিস্টার্ব করবেন না। কি জানি বলছি না, এই পালন ওই জায়গায় একটা অনুষ্ঠানের মধ্যে যায়। আমার ভাইরা ওই পালনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই অনুষ্ঠানে আসে। এবার হাজী শরীয়তুল্লাহ ওই দেশের মানুষকে নিয়ে যখন আলাপ আলোচনা করে, এত বড় মানুষ রাষ্ট্রের নির্দেশে আরব দেশ থেকে আইসা ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম সুস্থান হইয়া যে আন্দোলন ডাক দিছে, ফরাইজি আন্দোলন, ওই আন্দোলনের শেষ পর্যন্ত ইংরেজ এই দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। যেরকম টুকটুরা সেই ফরাইজি আন্দোলনের নেতা, এটা মানুষের শক্তি না, খোদা প্রদত্ত নবীর নির্দেশিত শক্তি না থাকলে ওই যুগে ইংরেজদের বিরুদ্ধে তারাই বা ক্ষমতা তার হইতো না। ঠিক কিনা? এত বড় পাওয়া, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই হাজী শরীয়তুল্লাহ। আমার ভাইরা পালন যখন গেল, মানুষ লক্ষ লক্ষ মানুষ তন্ন হয়ে তার কথাগুলো শুনলো। ওই এলাকার মাতবর সরকার, এমপি, মন্ত্রী, মানে যারা দেশ পরিচালনা ছিল, তারা এতদিন জেলার নাম খুঁজছে কিন্তু নাম মিলাইতে পারে না। কি নাম রাখবো? রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, কি নাম রাখা যায়? এইবার তারা আজকে একটা নাম পাইয়া খুশি হইয়া তারা মাইকের মতো ঘোষণা দিল, শোনো শোনো, আমরা এই জেলার নাম পাইয়া গেছি, আলহামদুলিল্লাহ। কি নাম পাইছি শুনতে চাওনি? এমন একজন মহামান বলি আল্লাহ আমাদের দৃষ্টিকে এসেছে। আমার আল্লাহ নবীর নির্দেশে উনি একজন মস্ত বড় অলি আল্লাহ এই দেশের মানুষকে মুক্ত করতে, ইংরেজের ছাড়া হইতে এত বড় অলি আল্লাহ আমার দেশে এসেছে। তার কদম আমাদের দেশে পড়তে আমরা ধন্য হয়ে গেছি। তাই এই মহামানব অলি আল্লাহ নামে আমাদের জেলার নাম হইব, যেহেতু আগে ছিল ফরিদপুর, পাশে আছে মাদারীপুর, এই অলি আল্লাহ নামে আমাদের জেলার নাম হইব, তার নাম হইল হাজী শরীয়তুল্লাহ। এই শরীয়তুল্লাহ নামে জেলার নাম হয়ে গেল শরীয়তপুর। আলহামদুলিল্লাহ। কিন্তু ফরিদপুর কিন্তু শেখ ফরিদের নাম হয়েছে, জানেন কিনা? মুসলমান ইতিহাসটা জানেন। এবার শরীয়তুল্লাহ নামে শরীয়তপুর হয়ে গেল। আমার ভাই, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমার বাবার বাবা, তার দাদা, আমার বাবা
কথা কেন বলছিলাম গো, আমাদের দেশের মানুষগুলা ছিল হিন্দু, আল্লাহ নবীর নির্দেশে বিভিন্ন জায়গা থেকে ওলি আল্লাহ সেই দেশের মানুষগুলা মুসলমান বানাইছে। আমার ভাইরা, আমার বাবা দাদা ছিল হিন্দু, অর্থাৎ আমার দাদার দাদা, আমার দাদার দাদা ছিল হিন্দু। ওই মজলিসে তিনি ছিল, ওই মজলিসে হাজে শরীয়তুল্লাহর হাতে হাত দিয়া কলমা করে মুসলমান হয়ে গেল। তাহলে আমার দাদার দাদা সে মুসলমান হয়েছে, এই ঘরে আমার দাদার বাবা জন্ম নিচ্ছে, ঠিক কিনা? আমার দাদার বাবা ওই ঘরে জন্ম নিচ্ছে, মুসলমানের ঘরে কি? আমার দাদার দাদা কি ছিল? হিন্দু। মুসলমান হলো কার সাথে? হাজি শরীয়তুল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। এইবার আমার দাদার বাবা জন্ম নিল ওই মুসলমানের ঘরে, তার ঘরে জন্ম নিল আমার দাদা, তার ঘরে জন্ম নিচ্ছে আমার বাবা, তার ঘরে জন্ম নিচ্ছি আমি। ধরে কোন ঠিক কিনা? আমার ভাই না, সেই দিন যদি শরীয়ত পড়ে হাজি শরীয়তুল্লাহ না যাইত, এই ধর্মের কথা, কোরআনের কথা, আল্লাহ রাসূলের কথা, দ্বীনের কথা, কলমার কথা না দাওয়াত দিত, ওই দেশের লক্ষ লক্ষ মানুষ হিন্দুই থাকতো, মুসলমান হইতো না। আমার দাদার দাদা যদি ওই দিন মুসলমান না হইতো, তার যদি হিন্দু থাকতো গো, ওই হিন্দুর ঘরে হিন্দুর ঘরে হিন্দু, আমার বাবা তার ঘরে জন্ম নিতাম আমি হিন্দু, আমি আজকে হিন্দুই থাকতাম, আমার গলায় পয়সা থাকতো আর মুখে থাকতো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আজকে আমি সাব্বির আহমেদের নামও থাকতো না, কামও থাকতো না, এই জুব্বা টুপি দাড়ি পাগড়ি কিছুই থাকতো না। বিশ্বাস তো হয় আমি আমার বাড়ির ঠিকানা নেই, আমার পুরা গ্রামের সামনের গ্রাম পুরাটাই হিন্দু, এখনো হিন্দু। তাদের পূর্বপুরুষ ওলি আল্লাহর কাছে যায় নাই, কলমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আমার গ্রামটা একটাও হিন্দু নাই, পুরা এলাকার মানুষগুলা মুসলমান। তাহলে ওলি আল্লাহর হাতে হাত দিয়া মুসলমান হয়েছে বিদায় আমি আজকে মুসলমান পরিচয় দেই। আজকে সমাজের এক শ্রেণীর মানুষ ওলি আল্লাহ পাই না, ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহ লাগে না, বায়াত হওয়া যায় না, বায়াত হওয়া লাগে না। আরে বান্দা, এই কথাগুলো তারা বলে, তাদেরকে বলবো তোমরা পূর্বপুরুষের ইতিহাস তালাশ করে না, দেখো তুমি মুসলমান ছিল না, তোমার পূর্বপুরুষ হিন্দু ছিল গো, যারা তোমার পূর্বপুরুষরা মুসলমান বানাইছে তারা নিশ্চয়ই ওলি আল্লাহ ছিল। নাকি তোমার বাবা সৌদি আরব গিয়ে মুসলমান হয়েছে? কন্যা তোমার পূর্বপুরুষ কি মদিনায় গিয়ে মুসলমান হয়েছে? মক্কা শরীফ গিয়ে মুসলমান হয়েছে? ওই দেশের মানুষ বলি আল্লাহ এই দেশে আইসা তোমার বাচ্চাদের পূর্বপুরুষরা মুসলমান বানাইছে। এই জন্য আমরা বলি এই দেশ ওলি আল্লাহর দেশ। কার দেশ? কার দেশ? এই দেশ ওলি আল্লাহর দেশ। আজকে এক শ্রেণীর মানুষকে ওলি আল্লাহ লাগে না, ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর কাছে যাওয়া যায় না, ওলি আল্লাহর বায়াত হওয়া লাগে না। আমি বলবো বাবা, ওলি আল্লাহর বায়াত হওয়া লাগে না, ওলি আল্লাহ ছাড়া আল্লাহ নবীরও পাওয়া যায় না। ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার হাতে সময় বড় কম, আমি সংক্ষেপ করে বুঝাই আমার ভাইরা, তাহলে বোঝা যায় এই দেশটা ওলি আল্লাহর দেশ। এই জগৎ আল্লাহ, জগৎ কার? আর আল্লাহর বন্ধু ওলি আল্লাহ। এই দেশ মুসলমানরা ছিল না, হিন্দুদেরকে মুসলমান বানায়া এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। ধরে করে ঠিক কিনা? ঠিক না? ঠিক না? ওলি আল্লাহর কেউ যদি অস্তিত্ব অস্বীকার করে সে কি হয়? আচ্ছা কোন কেউ যদি নিজের পিতার অস্তিত্বকে অস্বীকার করে তাহলে কি বলা হয়? হ্যাঁ, আপনার পিতার কথা বলবেন না, সব বলবেন না। আপনার পিতা আপনার জন্ম দিতে, এই জন্য আপনি হলেন এই শরীরের জন্মদাতাকে, এই নকশের জন্য আপনার বাবা দিচ্ছে, আপনি সে হলো নকশের পিতা। কিন্তু আপনি ছিলেন হিন্দু, ভিতরে ইমানের নূর ছিল না, ওলি আল্লাহর কলমা পড়ায়া রাসূলের সেই ইমানের নূর আপনার ভিতরে ঢুকাই দিচ্ছে, আত্মার জন্ম দিচ্ছে। এই জন্য ওলি আল্লাহ হয় আত্মার পিতা। এই আত্মার পিতাকে অস্বীকার করলে সে আত্মার জগতে কি হয়? অবৈধ। আমার কথায় মনে কষ্ট নিয়েন না, ওলি আল্লাহকে অস্বীকার করিলেন না। আজকে আমার টুপি জুব্বা গাড়ি পাগড়ি কোরআন কিতাব নামাজ রোজা হজ যাকাত জুব্বা টুপি ঢিলা কুলুপ তাসবিহ তাহলিল যা বলেন সবের অস্তিত্ব ওলি আল্লাহ থেকে আসতে ধরে কোন ঠিক না। আমি তো তোমার হুজুর, হয়তো তো মক্কা মদিনার জীবনও যাইনি, আমি কার কাছে মুসলমান হয়েছি? আমার বাপ দাদার পূর্বপুরুষ মুসলমান হয়েছে বিদায় ওই করে জন্ম নিয়ে আমি মুসলমান দাবি করি। ঠিক কিনা?
এই মুসলমান একটা উদাহরণ দিচ্ছি, কষ্ট হয়? আচ্ছা, আপনাকে নরসিংদীতে সর্বোচ্চ কয়তলা বিল্ডিং আছে? 18 তলা আছে। ক্ষুদা সবাই টাকা। এই 18 তলা বিল্ডিং নরসিংদী 18 নাই? এই 18 তলা বিল্ডিং এ মাটি সমান গিয়া নিচে গিয়ে দেখবেন কমসে কম 3 থেকে 4 তলা সমান গর্ত, নিচে 3-4টা তালার মতো সমান তালা আছে না? মানে যেটাকে ভিত্তি বলা হয়। কি বলা হয়? ভিত্তি। ওই ভিত্তি পাইলিং করছে, এরপরে ঢালাই করছে, তারপর ওখান থেকে গাছটি করে এরপরে উঠে মাটি সমান আবার ঢালাই করা, ওখান থেকে তালা বানাইছে, ঠিক কিনা? তাহলে মাটির নিচে 2-3 তালা 4 তালার মতো সমান ফাউন্ডেশন ছেড়ে দেয় নাই? আমি আপনাদেরকে বলতে চাই বাবা রে, আজকে উনি বলছে হুজুর 18 তালা, উনি কিন্তু 22 তালা করেনি। 22 তালা দিতে আর যদি 4 তালা নিচে থেকে গেছে এরকম শুনি উনি বলে নাই। যে বিল্ডিং বানাইছে সেও বলে নাই, যে ইঞ্জিনিয়ার সেও বলে নাই। আমরা গেলে এখন তন্দুরি মাটির তো 1, 2, 3, 4, 18, 19, 20, ঠিক কিনা? এ বান্দা, আমরা কোনোদিন মাটির নিচের ফাউন্ডেশন গনি না, ভিত্তি গনি না, আমরা উপরে গনি, ঠিক কিনা কোন? আমার ভাইরা উপরে মাংসল ঢং লাগাইয়া এটাকে দেখে সুন্দর রুম করতে বাকি লাগাইছে, আলো জ্বলে গো, এখান থেকেই গণা শুরু করি গো। আমি বলি বাবা রে, তুমি যেখান থেকে গণা শুরু করলা, এই 18 তলা বিল্ডিংটা কার উপর দাঁড়াই আছে একদিনও খবর লইছনি? এ বান্দা, এই 18 তলা বিল্ডিংটা দাঁড়াই আছে মাটির নিচে 3-4 তলা, 2 তলা 3 তলার সমান একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি গো। ওই ভিত্তির উপর দাঁড়াই আছে, এর কেউ মনেও করে না, দেখাও যায় না, গনেও না, মূল্য দেয় না, মূল্যায়নও করে না, মাটির উপর থেকেই গনে। এটা হিন্দা গণবো না, কি করবো? কি সুন্দর দেখা যায়, এখন তুমি গনে, তুমি নিজে কি কেউ গনে না। আমি বুঝাইতে চাই বান্দার, এইবার আসো, এই 18 তলা বিল্ডিং এর নিচে যে 3 তলা 4 তলা আছে, এইটারে গনে না, এইটারে যদি মাটির নিচ থেকে সরাইয়া দেওয়া হয়, সরাইয়া নেওয়া হয়, 18 তলা বিল্ডিং কি থাকবো না? বুঝছেন না? বুঝেন নাই? 18 তলা বিল্ডিং থাকবো নাকি ভাঙ্গে আসিয়া বইয়া যাইব? এ বান্দা, তুমি মাটির নিচের ভিত্তি অস্বীকার করিও না। এই মাটির নিচের 4 তলা সবার ভিত্তি এই 18 তলা বিল্ডিং তার মাথার উপর বহন করে আছে। সরাইয়া দিও না, দিও না, দিও না। এর যদি সরাইয়া দাও তোমার অস্তিত্বই থাকবো না। আমার দাদার দাদা ছিল হিন্দু, ওই হিন্দু অলি আল্লাহর হাতে হাত দিয়া কলমা করে মুসলমান হয়েছে গো। অলি আল্লাহ যদি না থাকতো সে মুসলমান হইতো না। আমার ভাইরা, সে যদি মুসলমান না হইতো আমার অস্তিত্ব থাকতো না। আমার আজকালে বড় হুজুর হয়েছে, বক্তা হয়েছে, আন্তর্জাতিক বক্তা হয়েছে। আমার ভাইরা, আমার এই কাজে, আমার এই কলঙ্ক, আমার যত কিছু হোক না করো, সব কিছুর ভিত্তি হলো অলি আল্লাহ। অলি আল্লাহরে সরাইয়া দিলে আমার কিছুই থাকে না। আমি বলবো রে, আমার দাদার দাদার 1 পুরুষ আগে হোক আর 1 পুরুষ পরে হোক, তোমার দাদার দাদারাও দেখো এমনি কারো কারো কাছে মুসলমান। সে শাহজাহান থেকে শুরু করে শাহপাড়ার বাইরে প্রথমে খাজা খানদানের শাহ মকদম, শাহ আলী, শাহ কামাল, শাহ বগদাদি, পৃথিবীর বহু জায়গা থেকে অনেক অলি আল্লাহ এই বাংলাদেশে এসে এই বাংলাদেশের মানুষগুলোকে মুসলমান বানাইছে। ঠিক কিরকম? কারো না কারো হাতে হাত দিয়া তোমার পূর্বপুরুষ মুসলমান হয়েছে। তুমি অলি আল্লাহর অস্বীকার করো, বাদ দিয়া দাও, ছড়াইয়া দাও, তুমি যত বড় হুজুর হও তোমার অস্তিত্বই থাকে না। ঠিক ঠিক। আমার এই হাতকে ধমান বাড়ি ওই মাপের একজন অলি আল্লাহ না, বায়াত লাগে না। ও ভাই, রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হইছে না? রাসূলের পর আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত হইছে না? ওমরের হাতে হাত দিয়ে বায়াত হইছে না? ওসমানের হাতে হাত দিয়ে বায়াত হইছে না? আলীর হাতে হাত দিয়ে বায়াত হইছে না? ইমাম হাসানের হাতে হাত দিয়ে বায়াত হইছে না? ইমাম হোসেনের হাতে হাত দিয়ে বায়াত হইছে না? এই দিকের কাছে বায়াত ছিল না, কারণ বায়াত ছিল না। যারা বায়াত মানে না তারা বান্দারে, আমি বানোয়াট কথা বলছি না, আমি ইতিহাস থেকে কথা বলছি। না না, বায়াত লাগে না। কোরআন করো, কিতাব করো, নামাজ করো, রোজা করো, হজ করো, যাকাত করো, টুপি জুব্বা দাড়ি পাখি জিলাপুল ব্যবহার করো, মরার পরে জন্ম। আমি বলি বাবা, ঘোড়ার ডিম পেবা এত সস্তা না। অলি
আল্লাহ ছাড়া কেউ আল্লাহরে পায় না। আর আল্লাহরে না পায় রাসূলরে না পায় ডাইরেক্ট জান্নাতে যাবে। জান্নাত কি তুমি বানাইছো না তোমার বাপ দাদা বানাইছে? ও কিনা লাইছে। আরে রাসূল বলে একটা তামাম পৃথিবী যদি কয়েক কোটি বার বিক্রি করা হয়, আমার আল্লাহ জান্নাতের জানানার একটা শিখরের টুকরা মূল্য হবে না। সুবহানাল্লাহ। কিনা লাইছে ভিক্ষুকে রাজারে কিনতেছে কি করে? আমার ভাইরা আমার বন্ধুরা বুঝার জন্য চেষ্টা করুন, তাহলে বোঝা যায় ওলি আল্লাহ অস্বীকার করলে আমার অস্তিত্বই থাকে না। ঠিক নিজের বাপ দেখতে ভালো দেখা যায় না, দেখতে আর বাপ পেবে না, সমাজে গেলে লজ্জা লাগে। আপনার বাপ পেবে কখন কই আপনার কি হয়, আপনার মার কি হয়, চিন্তা করে দেখেন। যেরকম ঠিক কিনা? আমার কথা মনে কষ্ট নিতেছে। তুমি মানো আর না মানো, এই বাংলাদেশের সরকার সবসময় ওরিয়াল্লাহরে মানে মানে না মানো? ওরিয়াল্লাহর কোনো মাথার থেকে সেলুট করে সম্মান করে। তুমি আর আমি ওরিয়াল্লাহরে মানি না, আল্লাহ মানে, রাসূল মানে, এই দেশের মানুষ মানে, এই দেশের সরকার মানে, প্রত্যেকটা মুমিন মুসলমান মানে। মানে না খালি হাতে গোনা কয়েকজন জাগো লাগে হ্যাঁ গো লাগে। আমার কথা বুঝতে কষ্ট হয়, বিশ্বাস তো হয়। এখনো দেখবেন বাংলাদেশে যদি অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হারিকেন টর্নেডো সাইক্লোন বন্যা এরপরে আইল্যান্ড না আমি আইল্যান্ড মাস্কারা কইনি আবার মহিলারা আইলা সিডর নার্জিস এই সমস্ত যখন আসে মহাশূন্য তো এই সমস্ত বিভিন্ন ধরনের দুর্যোগ যখন দেখা যায়, সমুদ্রে বান রাখছে, সিগন্যাল যাইতেছে 10 নম্বর পার হয়ে 1 নম্বর খারাপ সিগন্যাল মাঝে মতো হয়নি, শুরু হয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর সরকারের জানায় কন্ট্রোলের বাইরে গেছে, আর কন্ট্রোল করা যায় না। আমার এরা সমুদ্রের তীরবর্তী কুলবর্তী এলাকার মানুষগুলা মৃত্যুর পথযাত্রী হয়ে যায়, ভয় পাওয়া যায়। কি করব? সরকার কাঁদতে শুরু করে, সরকার চিন্তা শুরু করে, জনগণ কাঁদতে শুরু করে। এই অবস্থায় আমার ভাইরা বাংলাদেশের সরকারি চ্যানেল বিটিভি বাংলাদেশ টেলিভিশন রেডিওর মধ্যে এইবার গান গাইতে শুরু করিয়া দেয়। কয় এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই সঙ্গীত গাজির বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলুন ওলি আল্লাহর এই সঙ্গীত গাজির বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই সাপরানের বাংলাদেশ, আর তাদের ওস্তে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আমার ভাইরা বাংলাদেশ বেতার রেডিও টেলিভিশনের মধ্যে ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ বলে কানতে থাকি, গান গাইতে থাকে। আমার ভাইরা এবার যখন দুর্যোগ থামিয়া যায়, ওলি আল্লাহর দোহাই দিল, দুর্যোগ যখন সমস্যা যখন সমাধান হয়, বিপদ যখন কেটে যায়, আবার আমরা বলি না ওলি আল্লাহ লাগে না। বিপদ যখন কেটে গেছে গায়ে না আল্লাহ লাগে না। আমাদের সে সন্তানরা তো মনে করবে যতদিন মা খাওয়াইছে লড়াইছে লালন পালন করছে, মা 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 ডাকি কি যখন বড় হয়েছে মায়ের দূরে গেছে দিয়ে করছে মা আমার পাশে তো যা বউ বউ ঠিক কিনা? মানুষ কেন বেইমান মানুষ, অকৃতজ্ঞ, সেলফিশ, কয় না যারে দিয়ে তুমি তারই মানুষ। এইরকম এক ধরনের ছেলে আমাদের দেশে আছে না? বউলিকা মায়ের হারাইয়া দেয়, বাদ দিয়া দেয়, ভাত দেয় না, সরাইয়া দেয়, ভিন্ন করে দেয়, আছে না নাই? এই সমস্ত স্বীকার করে ঠিক করে আমরা করি না, আপনারাও করেন। হেরা করে, হেরা তাদের ভিতরে অকৃতজ্ঞ আছে, ঠিক করে আমি কই না, আমার আল্লাহ নিজেই কয় বান্দারে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানব জাতির মতো, ইনসান জাতির মতো এত বড় অকৃতজ্ঞ
নিমক হারাম জাতি আর জগতে নাই। আমি না কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার হাতের সময় বড় কম, আমি বেশি কথা বলবো না। আমার এই তাহলে উনি আল্লাহর উসিলা দিয়ে মাফ পায়, দোয়া চায়, সাহায্য চায়, তাই না? তাই না? নাকি কোনোদিন কইছি এই বক্তা হিসাবের বাংলাদেশ, এই মুক্তি হিসাবের বাংলাদেশ, এই ইমান হিসাবের বাংলাদেশ, এই আজি হিসাবের বাংলাদেশ, এই মুহাদ্দিসের বাংলাদেশ, এই হুজুর মিয়ার বাংলাদেশ। মুসলমান তাহলে বোঝা যায় আমি হুজুরের দেশ না, আমি মুক্তির দেশ না, আমি মুয়াজ্জিনের দেশ না, আমি হাজির দেশ না, আমি বক্তার দেশ না। এই দেশ হইল আল্লাহর দেশ। কষ্ট নিতেছেন বলি বাবা, এই জগৎ আমার আল্লাহ, আর এই বাংলাদেশ দেশ করু আল্লাহর। কিন্তু ওই যে দর্শন করছিল হিন্দুদেরকে মুসলমান মারিও কি এই দেশটা তিনটা কাদের দেশ? আমরা হইয়া বুঝাইতে চাচ্ছি এই অলি আল্লাহ দেশ, এই বাংলাদেশ অলি আল্লাহ ছাড়া আমরা মুসলমান হতে পারি নাই। তাহলে সব কিছু দিয়ে আমরা যেই জিনিসটুকু বুঝতে পারলাম, অলি আল্লাহকে অস্বীকার করার কোনো জো নাই। অলি আল্লাহকে অস্বীকার করা যায় না, কারণ হলো পানির মধ্যে বাস করিয়া কুমিরের সঙ্গে দুশ্মনী করলে পানিতে বাস করে কুমিরের দুশ্মনী করে যায় না, চিল্লা লাগবে না? কিন্তু কি থাকো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে বান্দারে বলি আল্লাহ আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। বলি মানে বন্ধু, আল্লাহ মানে আল্লাহ, ওলি যোগ আল্লাহ, সবার সাথে কার বন্ধু? যখন কার বন্ধু? ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমার ভাইরা, আল্লাহর যেমন পাওয়ার আছে, ওলি আল্লাহর পাওয়ার আছে। এখানে আছে না নাই? ওলি আল্লাহর যদি পাওয়ার থাকে, তাহলে এই দেশ যদি ওলি আল্লাহর হয়, ওলি আল্লাহর কাছে বাস করে ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করে আল্লাহ কি করে শোনে? আল্লাহ তাই বান্দারে, কেউ যদি আমার বন্ধু ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই। ঠিক কিনা? যুদ্ধের ঘোষণা দিই। আল্লাহ যদি কারো যুদ্ধের ঘোষণা দেয়, এর অবস্থা কি বুঝতো? কি কর নমরুদ বাহিনীর আল্লাহ মশা দিয়া ফেরাউনের পানিতে চুবাইয়া কি কর আব্রাহাম তার জাতিগুলোরে কি করছে? আবাবিল পাখির কঙ্কর দিয়া ঠিক না? ঠিক না? আজ জাতি, সামুদ জাতি, বহু জাতির, নূহ নবীর জাতির তুফানে, বাতাসে, শিলাবৃষ্টি, অগ্নিবৃষ্টি, বিভিন্ন প্রকার গজব দিয়া বিদায় দিচ্ছে। যেরকম ঠিক কিনা? কোথায় যদি কারো সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়, কামান লাগে না, মিসাইল লাগে না, ক্ষেপণাস্ত্র লাগে না, কোথায় খালি রিমোটে টিপ দেব জাগায়। ঠিক না? ঠিক না? আমি বলবো আরে কোনো সময় আছে ওলি আল্লাহরে সেলুট করবো, ওলি আল্লাহর সঙ্গে লাগতে যাইও না, পারবা না, পারবা না। কারণ ওলি আল্লাহ আল্লাহর বন্ধু, আমরা কিন্তু আল্লাহর বন্ধু না। তখন আমরা কার বন্ধু? আমরা কার বন্ধু? বুঝে দিলে কারো বন্ধু হইতে না করলাম আমার শয়তানের বন্ধু। কষ্ট দিচ্ছেন বলে এখন আমার এই কেবল দলিল প্রমাণ শুরু হইলো ভাই। গুরুরে গুরু কেবল হইলো শুরু, কিন্তু আমার জীবনের সর্বনাশ আমি আজকে করতে পারবো না পাস। কারণ এই যে দেখেন ভাই, আমার সময় শেষ। সবাই তাকান, আমি অল্প সময়ে কথা বলবো গো। এরপরে আমার পরের বক্তা আল্লামা মহিউদ্দিন খান ফারুকী সাহেব, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্কলার। আমি তাকে আহ্বান করবো আমার মাহফিলে এসে। আমি আলোচনাগুলো করছি, অনেক কথা আমি বলতে পারি না এই সময়ের অভাবে। আমার কথাগুলো তিনি যেন একটু ফিনিশিং দিয়ে দেয়। সবাই কোন আমিন। আমার ভাইরা বলতেছিলাম, আমরা এমন একটা সময়, এমন একটা সমাজ, এমন একটা অবস্থান করছি গো, আমরা সত্য আর মিথ্যা দিয়ে গোল পাকাইয়া ফেলছি। আমরা সত্য থেকে মিথ্যার পথে চলতেছি, মূল ছাড়িয়া ভুলের পথে চলছি, আসল নকল গ্রহণ করছি। অন্ধকারকে আমরা হাতে নিতে গ্রহণ করে নিয়েছি, আলোকে ছেড়ে দিয়েছি। মুসলমান, আমরা সত্য থেকে দূরে চলে গেছি গো। এই জন্য মিথ্যা আমাদেরকে জড়াইয়া ধরতে ঠিক না করে। আমার বন্ধুরা,
একটু বোঝার জন্য চেষ্টা করুন। যুগের ইমাম শাহ দেওয়ানবাগী বলে, জগৎবাসী রে, আমারে তোমরা কি বলতেছ, আমারে তোমরা যা বলতেছ আমি কিন্তু তা না। আমার কাছে এসে একবার দেখো। দুঃখ লাগবে, অনেকে দেওয়ানবাগীর কাছে যাবে না, একবার জীবনে দেখো না, কথাবার্তা বলবো তো দূরের কথা, দূরে বসে তো দেওয়ানবাগী ভালো না, এর কাছে এইটা ভুল শুল, হাজার পদের ভুল বানিয়ে করতেছে। আচ্ছা কোন নাটকটা কোনো সাক্ষী হয়? আপনি দেখেন না, আমরা সাক্ষী আদালত দিব? দেখেন এই জীবনে বোঝানো যায় নাই, না ভালো না। আচ্ছা রসুল কইছে কোন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতে তার সাথে কয়েকদিন পর্যন্ত তোমার সহমতে থাকা লাগবে, ভালো না মন্দ জানো, তারপরে মন্তব্য কর। ঠিক কিরকম দেওয়ানবাগী সম্পর্কে এক শ্রেণীর মানুষ আন্তাজি মন্তব্য করে, আবার তারা কারা জানেন? ঠিক না ভাই? সমাজের যারা বেশি জ্ঞানী বাপ্তির নিচে বাপ্তির নিচে অন্ধকার। ঠিকই কথা, ঠিকই কথা। এ মুসলমান, আমি সংক্ষেপ করে কথাগুলো বলছি। এক শ্রেণীর মানুষ বলে দেওয়ানবাগী খারাপ, ভালো না। বলে কেন? ভালো না, হ্যাঁ না, নিজেকে খোঁটা দাবি করছে, ভালো হইল কেমনে, হ্যাঁ কি খোঁটা কইছে। আচ্ছা কিন্তু দেওয়ানবাগীর নাম কি খোদা? দেওয়ানবাগী কি খোদা? দেওয়ানবাগী কি নিজের খোদা দাবি করছে না? আর এক শ্রেণী কেমন শ্রেণী বলে কি কি জানি, আমার একটা ভিডিও বেরিয়েছে, দেখো দেওয়ানবাগী না মা ফাতেমার বিয়ে করে দিচ্ছে। আচ্ছা আপনাদের কাছে কই, দেওয়ানবাগী মা ফাতেমার বিয়ে করছে? তাই কি নিজের খোদা দাবি করছে? আর তার নাম হলো মাহবুবের খোদা। মাহবুব মানে প্রিয়, খোদা মানে খোদা। মাহবুবের খোদা মানে খোদার প্রিয় বান্দা। ঠিক কিরকম? সে কি খোদা না খোদার প্রিয় বান্দা? দেওয়ানবাগীতে আমি খোদা দাবি করিনি, আমি জোর করে আপনি খোদা দাবি করছে। আচ্ছা গুণা হইলে কি আমার হইতে না? একটা মাইকের আমি জোর করে খোদা বানাইছি, আমি শিরিক করছি না? কথা বলি আমি খোদা না, আমি আল্লাহর বান্দা, গোলাম। আমি হেরে জোর করে খোদা বানাইছি, গুণা কি দেওয়ানবাগী রয়েছে না আমি যে করছি তার হচ্ছে? আমি একটা মাইকের খোদা করছি, কি গুণা হইছে করছো? আমি বলি বাবা রে, আগে ভুল বলো, ভুলটা সংশোধন করো। এ বান্দা দেওয়ানবাগী খোদা দাবি করে নাই, দেওয়ানবাগীর নাম মাহবুবের খোদা, খোদার প্রিয় বান্দা। ধরে কোন ঠিক কিনা? খোদার নামের সঙ্গে মিলে আমাদের সমাজে নাম আছে না? কুদরত খোদা, ডক্টর কুদরত খোদা, উনি খোদা? কুদরত খোদা, মাহবুবের খোদা, নূরের খোদা, রহমতের খোদা, বরকতের খোদা, মঞ্জুরের খোদা, এরকম খোদার নামের সঙ্গে মিলিয়ে বান্দার নাম আছে না? আমাদের এলাকায় একজনের নাম আছে খোদা বক্স মাস্টার। কি খোদা বক্স? কি আলহামদুলিল্লাহ। এক বোন ও আসছে না, খুশি হইয়া 520 টাকা বকশিস পাঠাইছে। আলহামদুলিল্লাহ। হাদিয়া, এটা দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আমি খুশি হয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গতকালকে মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, তার আগের দিন ছিল বিষ্ণুজি, তার আগের দিন ছিল হইল সিরাজগঞ্জ। মাহফিল করছি, মাহফিল শুনে এক ভাই 1000 টাকার একটা নোট পড়াইছে। হুজুর আপনার মাহফিল শুনে দিলাম। তার আগের দিন মাহফিল ছিল টাঙ্গাইলের গোপালপুরে, ওই জন্য 1000 করে 2 জন 2000 টাকা দিচ্ছে। আলোচনা ভাই, আমি তো আলোচনা শুরুই করতে, আমার পরে একজন বই রেখে ঘরে, এর লেগে আলোচনা শুরুই করি না, ডরে। ঠিক না ভাই? আমার টিকিট দিয়ে দিতে কর ভাই, এই পর্যন্ত সময় নাই, আমি কেমনে সামনে আগে যাই, এই জন্য শেষের দিকে চলে যাই। ঠিক আছে না ভাই?